সাবধানে পড়ো না। তাহলে কেন শুনছো না? ময়ঙ্কের মাথা ফেটে রক্ত বেরোতে থাকে আর সেই রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমার জীবন সঙ্গী হবে? রিয়া চুলগুলোকে কানের পেছনে সরিয়ে হাসি মুখে রোহিতের হাত থেকে গোলাপ ফুলটা নেয়। হ্যাঁ, আমারও তোমাকে খুব ভালো লাগে। যদি তুমি ওই বাংলোটা আমায় গিফট করে দাও তাহলে আমার ফ্যামিলির এটা বিশ্বাস হয়ে যাবে যে তুমি আমায় সত্যি ভালোবাসো। আমি সত্যি বলছি। তারপর ওরা সবাই তোমায় ভরসা করবে, আমাদের বিয়েতে রাজিও হয়ে যাবে। এই কথা শুনে রিতেশ আর 1 মিনিটও অপেক্ষা না করে হ্যাঁ বলে দেয়। তুমি কি এই মুহূর্তে আমার বাড়িতে আসতে পারবে? এখন কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অ্যাকচুয়ালি আমার বাবা মা এসেছেন, ওনারা তোমার সাথে দেখা করতে চান। তুমি এক্ষুনি চলে এসো। এই শুনে রিতেশ খুবই খুশি হয়ে বলে, আমি এক্ষুনি আসছি। ও নিজের বাড়িতে কাউকে না জানিয়ে চুপচাপ বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে রোহিত দেখে যে রিয়া সেখানে একলা। কি তুমি না বললে তোমার প্যারেন্টস এসেছে? এখানে তো কেউ নেই। রিয়া হাসি মুখে রোহিতকে বলে, ওই দেখো, তোমার জন্য সারপ্রাইজ। ঠিক তখনই ঘরে এক অন্য লোক প্রবেশ করে, যার মুখ ঢাকা রয়েছে মাস্ক দিয়ে। কে তুমি, আর এখানে এসেছো কিভাবে? এই কথার পর ওই লোকটি নিজের মুখ থেকে মাস্ক সরায়, আর তারপর যে চেহারা দেখা যায় তা হলো সমীরের। চাম্পু, তুই কি করে ভাবলি তোর মতো বোকাকে রিয়া নিজের বয়ফ্রেন্ড করবে? রিয়া, উনি এসব কি বলছেন? ও একদম ঠিকই বলছে। আর সত্যি বলতে আমার আসল বয়ফ্রেন্ড হলো সমীর, তুমি নাও। এই বলে রিয়া সমীরকে হাত করে। তো তুমি আমার সাথে এসব নাটক কেন করলে? এই সুন্দর বাড়িটা দেখছো, শুধু এই বাড়িটার জন্য। এই কথা শুনে রিতেশ হতভম্ব হয়ে যায়। সমীর আর আমি একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের দুজনেরই ফ্যামিলি মিডল ক্লাস। আমরা এইরকম বাড়ি কখনোই অ্যাফোর্ড করতে পারতাম না। সেই জন্য এই প্ল্যানটা বানালাম আর তোমার সাথে নাটক করলাম। আমি আমার বাড়ির লোককে লুকিয়ে তোমাকে এই বাড়িটা দিয়েছি। তোমার পছন্দের সব জিনিস আমি তোমায় দিয়েছি, আর তুমি এতদিন আমার সাথে নাটক করেছো। এবার আমি প্যারেন্টসদের কি জবাব দেব? এত টেনশন নিও না, তুমি তো বাড়ি পৌঁছতেই পারবে না। তার মানে কি বলছো? এই কথা শুনে রিতেশের পায়ের তলার মাটি সরে যায়। সমীর তক্ষুনি ওর বেল্টের সাথে লাগানো চাকুটা বার করে। এটা তুমি ঠিক করলে না। তুমি যাওয়ার আগে আমার জীবনটা একদম পাল্টে দিয়ে গেলে। ধন্যবাদ। এই ছুরি, এর মধ্যে তো একটু রক্ত লেগে নেই, একদম পরিষ্কার। তখনই রিতেশ দাঁড়িয়ে পড়ে। তুই বেঁচে উঠলি কিভাবে? তোকে তো আমি মেরে ফেলেছিলাম। তুই আমায় কি মারবি? আমি তো আগে থেকেই মরে গেছি। এই কথা বলে রিতেশ তার ভয়ানক রূপে ফিরে আসে। কি করে সম্ভব? বলছি, যখন আমি রিয়ার কল পেয়েছিলাম যে ওর বাড়ির লোক আমার সাথে দেখা করতে চায়, তখন আমি বাড়ির থেকে আনন্দে কাউকে না বলেই বেরিয়ে যাই। তারপর আমার গাড়ি নিয়ে ওই বাংলোর উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়ি, যেটা আমি রিয়াকে গিফট করেছিলাম। আমি ভীষণ আনন্দে ছিলাম আর এতটাই এক্সাইটমেন্টে ছিলাম যে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তখনই সামনে দেখি উজ্জ্বল আলোর একটা হেডলাইট এগিয়ে আসছে, আর তারপরেই একটা ট্রাকের হর্ন শুনতে পাই। আমি জোরে গাড়ির স্টিয়ারিং ঘোরালাম আর ট্রাকের থেকে বেঁচে গেলাম। কিন্তু হঠাৎই গাড়ির স্টিয়ারিংটা ঘোরানোর জন্য গাড়িটা এমন ভাবে আনব্যালেন্স হয়ে যায়, জোরে একটা গাছে গিয়ে ধাক্কা মারি। আমার
আমার মাথাটাও জোরে স্টিয়ারিং এ গিয়ে ধাক্কা মারে। গাড়িটা এত জোরে ধাক্কা মেরেছিল যে আমার গাড়ির মোটরটাও ভেঙে উপরে উঠে যায়। আর তখনই অনর্গল ধোঁয়া বেরোতে শুরু করে। আমি গাড়ি থেকে বাইরে বেরিয়ে যেই কিছুটা দূরে গেছিলাম, গাড়িটা ব্লাস্ট হয়ে গেল। যখন আমি ভাঙা গাড়িটা ড্রাইভিং সিটের দিকে তাকালাম, তখন আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমার শরীরটা গাড়ির ভিতরে ছিল। দেখি যে আমার মাথা থেকে রক্ত ঝরে স্টিয়ারিং থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তখন আমি বুঝতে পারলাম যে আমি মরে গেছি। আমি তোমাকে আমার এই মর্মান্তিক ঘটনা জানাইনি যে আমি মরে গেছি, কারণ আমার বিশ্বাস ছিল যে তুমি আমাকে খুব ভালোবাসো। কিন্তু এখানে এসে আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের কাউকে ছাড়বো না। দুজনেই একসাথে চিৎকার করে ওঠে আর দরজার দিকে ছুটতে থাকে। রিয়া বাইরে বেরিয়ে যায়, কিন্তু সমীর দরজা অবধি পৌঁছানোর আগেই দরজা বন্ধ হয়ে যায়। সে ভয়ানক হাসি হাসতে হাসতে টেবিলের দিকে ইশারা করে। টেবিল তখন নিজে থেকেই শূন্যে ভাসতে থাকে। সমীর রিতেশের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু এক ঝটকায় ওই টেবিল সমীরের ওপর আঘাত করে। তারপর সমীর জানলার দিকে ছুটতে থাকে। রিতেশ সমীরের চুল ধরে তাকে জানালার ওপরে এত জোরে আঘাত করে যে কাঁচ ভেঙে যায় আর ওর মাথা ফেটে চৌচির হয়ে যায়। তারপর রিতেশ সমীরকে তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। রিতেশ, আমাকে ক্ষমা করে দাও। আমাকে প্লিজ মেরো না, প্লিজ 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 রিতেশ। না রিয়া, আমি তো তোমায় ভালোবাসি আর আজীবন তোমার ইচ্ছা পূরণ করে যাব। তারপর থেকে একমাত্র রিয়াই রিতেশের আত্মাকে অনুভব করতে পারত। সে ছায়ার মতো রিয়ার সাথে সব সময় থাকত। রিয়া আজও রিতেশের গিফট করা সেই বাংলোটাতেই থাকে। কোনো ছেলে যদি রিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত, রিয়া, আমি তোমায় খুব ভালোবাসি, এই কথা শুনেই রিয়া ভয় পেয়ে যায় আর রিতেশের আত্মা সেখানে চলে আসে। রিতেশ ওই ছেলেটির ঘাড় ধরে নাড়াতে থাকে আর সে ভয় চিৎকার শুরু করে। রিয়া শুধু আমার, শুধুই আমার। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।